তো বন্ধুরা চলো এবারের গরমের বন্ধে আমরা সিকিম ঘুরে আসি। সিকিমের কথা মনে পড়লেই সেই কড়কড়ে ঠান্ডা বরফে ঢাকা পাহাড় আর চারিদিকে সবুজ বড় বড় পাহাড়ের ছবি মনে ভেসে ওঠে। বরফের পাহাড়ে ঘুরতে যাওয়ার মজাই আলাদা, আর সবাই জীবনে একবার হলেও বরফে ঘুরতে যেতে চায়। তুমি যখন বাজেট ট্রাভেলে একদম কম পয়সায় বরফ দেখতে যেতে চাও, তখন সবথেকে বেস্ট ডেস্টিনেশন হচ্ছে সিকিম, গ্যাংটক। তো আজকের ভিডিওতে আমরা সিকিম কিভাবে ঘুরতে যাবে, কোথা থেকে যাবে, কোথায় প্রথমে যেতে হবে, কত টাকা খরচ হবে, আন্ডার 5000-এর মধ্যে আজকে আমরা সিকিম ঘুরতে যাব আর দেখব কত কমের মধ্যে সিকিম ঘোরা যায়। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। আর আজকের ভিডিওতে আমরা জানবো যে সিকিম 5000-এর মধ্যে কি করে ঘুরে আসা যায়। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। আচ্ছা প্রীতম, তোরা তো কদিন আগে সিকিম যে আসলি, তো সিকিমে আমি যেতে পারলাম না কারণ আমি বিজি ছিলাম, আমার কাজ পড়ে গেছিল। কীরকম খরচা হলো, কই থাকলি, কোথায় কোথায় ঘুরলি, একটু ইনফরমেশন দে। তো জিজ্ঞাসা যখন করলাই, তোমাকে একদম সব প্রথম থেকে বলি আমরা কোথায় গেলাম, কিভাবে গেলাম। সবার ফার্স্ট আমরা তো অ্যাকচুয়ালি বাইক নিয়ে গেছিলাম। তুমি কোথা থেকে যাবে, কত টাকা খরচা হতে পারে, সব ইনফরমেশন আমি একদম প্রথম থেকে দেবো তোমাকে, ঠিক আছে? তো সবার ফার্স্ট বরফের দেশে বরফের পাহাড়ের ঘুরতে যাওয়ার মজাই আলাদা। সবার একটা ড্রিম থাকে যে বরফের পাহাড়ে ঘুরতে যাবে, ঠিক আছে? তো তোমাকে এখন আমি পুরো প্ল্যানটা দিই যে তোমরা কীভাবে ঘুরতে যাবে, কত টাকা খরচা হতে পারে, আর ট্রাভেল এজেন্সির নাম্বার, তারপর কোন হোটেলে থাকবে, সব ইনফরমেশন তোমাকে এখন আমি ফার্স্ট থেকে দেবো, ঠিক আছে? তো শোনো, তোমাদের সবার প্রথমে পৌঁছতে হবে এনজেপি স্টেশন বা শিলিগুড়ি। তো এখন প্রশ্ন হচ্ছে যে এনজেপি স্টেশন কি করে পৌঁছবে। তো আমি দুটো রুট বলে দিচ্ছি, একটা হচ্ছে নর্থ ইস্ট আসাম থেকে, আসাম গুয়াহাটি থেকে, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হাওড়া থেকে। তো গুয়াহাটি থেকে যদি যেতে চাও তো খরচ পড়বে মোটামুটি 350 থেকে 400 টাকা, একদম বাজেটে স্লিপারে যদি যেতে চাও। আর যদি তোমরা জেনারেলে যেতে চাও তাহলে 100 টাকার মতো নেবে। আর হাওড়া থেকে যদি আসতে চাও তাহলেও 300 থেকে 350 টাকা টিকিট পড়বে। আর কী কী ট্রেন আছে আমি একবার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো এইসব ট্রেন দিয়ে তোমরা আসতে পারো। তো ফাইনালি এনজেপি প্ল্যাটফর্ম পৌঁছানোর পরে এখন প্রশ্ন হচ্ছে সিকিম কি করে পৌঁছবে। তো সিকিম পৌঁছানোর জন্য 4টা উপায় আছে। 1 নম্বর বাইক, 2 নম্বর যদি মারুতি রিজার্ভ করে যাও পার্সোনালি, 3 নম্বর শেয়ার জিপ, 4 নম্বর বাস। তো নর্মালি আমি যখন বাজেট ট্রিপের প্ল্যান বলছি, তো আমি বাইক আর হচ্ছে বাস আর হলো শেয়ার জিপের কথা বাজেটটা দেব, ঠিক আছে? তো এনজেপি প্ল্যাটফর্ম থেকে বের হয়েই সামনেই ভর্তি শেয়ার জিপ পেয়ে যাবে, তোমাদেরকে ডেকে ডেকে নেবে সিকিম গ্যাংটক বলে চেঁচাতে থাকবে। তো যে কোনো একটা গাড়ির সামনে গিয়ে অল্প বার্গেনিং করে 400 থেকে 450 টাকার মধ্যে শেয়ার জিপ পেয়ে যাবে এনজেপি টু গ্যাংটক। আর বাস হচ্ছে অল্প এগিয়ে গিয়ে যে কোনো টোটো ধরে যাবে বা গুগল ম্যাপসে দেখে অল্প এগিয়ে গিয়ে এসএনটি বাস স্টেশন আছে সিকিম সরকারের। তো সেখানে গিয়ে বাস ধরতে গেলে অল্প সকাল সকাল যেতে হবে। আর বাসের টিকিটের প্রাইস হবে 190 টাকা, ঠিক আছে? আর বাসের টিকিট টাইম টেবিলের চার্ট একটা আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, একবার দেখে নেবে। আর যদি তোমরা বাইকে যেতে চাও তাহলে তোমরা তেমনই বাইকটা শিলিগুড়ি থেকেও নিতে পারো এনজেপি থেকে, বা
শেয়ার জিপে 450 টাকা আর বাসে 190 টাকা করে গ্যাংটক পৌঁছে তারপর গ্যাংটক থেকেও তোমরা বাইক একটা রিজার্ভ করতে পারো। বাইকের রিজার্ভ প্রাইস পার ডে 1000 থেকে 1500 টাকা হতে পারে, সেটা বাইক অনুযায়ী কথা, কি বাইক তোমরা পছন্দ করো। তো বাজেটটা আরও একবার বলে দিই, এনজিপি পৌঁছানোর পরে শেয়ার জিপে 450 টাকা পার হেড, বাসে 190 পার হেড দিয়ে তোমরা গ্যাংটক পৌঁছে গেলে। তো ফাইনালি তোমরা গ্যাংটক ভিজিট করে ফেলেছো। এখন প্রশ্ন হচ্ছে হোটেল। গ্যাংটকে প্রচুর হোটেল পেয়ে যাবে এমজি মার্গের সামনেই। এমজি মার্গে থাকতে গেলে অল্প প্রাইসটা বেশি হবে, চেষ্টা করবে অল্প দূরে থাকতে, মোটামুটি 1 কিলোমিটার। আমরাও ছিলাম 1 কিলোমিটারের মধ্যে। 500 থেকে 700 টাকার মধ্যে হোটেল পেয়ে যাবে। তো ফার্স্ট ডে আমাদের কাম ছিল এনজিপি পৌঁছানো, এনজিপি থেকে গ্যাংটক পৌঁছানো, আর গ্যাংটক একটা হোটেল নিয়ে স্টে করা। এখন প্রশ্ন হচ্ছে প্যাকেজের থ্রুতে যাবে না বাইক নিয়ে যাবে নাকি শেয়ার জিপে যাবে। প্যাকেজেরটা প্রথমে বলি, কেন কি প্যাকেজের প্রাইস এখন অনেক কম চলছে। প্যাকেজ যদি যেতে চাও গ্যাংটক টু গ্যাংটক, ঠিক আছে, তো গ্যাংটক পৌঁছানোর পরে তোমরা প্যাকেজ বুকিং করবে, আমি একটা নাম্বার শেয়ার করে দেবো, তার সাথে কথা বলে প্যাকেজটা বুক করতে পারো। 2000 থেকে 2500 বা কোনো সময় 1500 প্যাকেজ প্রাইস থাকে, সেটা সিজন অনুযায়ী দাম কম বেশি হতে থাকে। এখন যদি তোমরা যাও 2024-এ, বেশি কিছু ঘুরতে পারবে না, কেন কি সব রাস্তা বন্ধ আছে। গুরুদংমার লেক মানে লাচেনের সাইডটা বন্ধ আছে, লাচুং ঘুরতে পারবে। তো গ্যাংটক টু লাচুং, লাচুং টু গ্যাংটক, এটার প্রাইসের দাম হচ্ছে 1500 থেকে 2500 টাকা, এর মধ্যে চলছে এখন। তো প্যাকেজ যার থেকে বুক করবে তার নাম্বারটা আমি ডিসক্রিপশানে শেয়ার করে দিচ্ছি, একবার দেখে নেবে। তো প্যাকেজেরটা হয়ে গেল। এখন যদি তোমরা বাইক নিয়ে যেতে চাও, তো বাইকেরটা আমি পার ডে 1000 করে ধরছি, ঠিক আছে। বাইক নিয়ে তোমরা সকাল সকাল গ্যাংটক থেকে লাচুংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। 6টা থেকে 6:30টার মধ্যে তোমরা লাচুং পৌঁছে যাবে। আর লাচুং পৌঁছেই আমি একটা হোটেল দিয়ে দিচ্ছি, হোটেলের নাম্বারও শেয়ার করে দেবো। সেই হোটেলে থেকে নেবে 700 থেকে 800 টাকা তোমাদের পার নাইট পড়বে, ঠিক আছে। যদি 3-4 জন থাকো তাহলে তো একদম কমে হয়ে যাবে। তো হোটেলের নাম হচ্ছে লাচুং ইন, নাম্বারটা আমি শেয়ার করে দিচ্ছি। হোটেল ভালো, বাঙালি মানুষ, বাঙালি খাওয়া পেয়ে যাবে ভালো, ঠিক আছে। আর খাওয়া দাওয়াটা আমি ইনক্লুড করলাম না, কেন কি নিজের ইচ্ছা মতো যে যেটা খায় ওই হিসাবে বাজেট হবে। তো তোমরা নেক্সট ডে, আরও একটা কথা, তোমরা যদি বাইক নিয়ে যেতে চাও তাহলে পারমিট বানাতে হবে। আর পারমিট যদি বানাতে চাও তাহলেও তোমরা যার থেকে প্যাকেজ নিতে পারো তাকেই ফোন করে, তার নাম্বারটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তাকেই ফোন করে তোমরা প্যাকেজটা বাইক আর একটা মানুষ দিয়ে 900 থেকে 950 টাকার মতো পারমিট বানাতে যাবে একদিনের পার ডে, ঠিক আছে। একদিনের না, 3 দিনের পারমিট হবে 900 টাকার মতো। 3 দিনের প্যাকেজ হবে 900 টাকার মতো। নর্মালি আমরা বাইক নিয়ে ঘুরতে গেছিলাম, তো আমরা কোনো রেন্টে বাইক নিয়ে নিজস্ব বাইক নিয়ে ঘুরতে গেছিলাম সিকিম। তো আমরা মোটামুটি 5 থেকে 5,500-এর মধ্যে কোকরাঝাড় থেকে গেছিলাম। আমরা কোকরাঝাড় টু কোকরাঝাড় হয়ে গেছে, ঠিক আছে। কি যেহেতু আমরা 5-6 জন মিলে ছিলাম একটা রুমেই, অনেক ভাগ করেছিলাম আর কি, তো কম বাজেটে হয়ে গেছে আর কি। তো আমি রেকমেন্ড করব, যেটা প্যাকেজ আমি বললাম 1500 থেকে 2500 সিজন ওয়াইজ দাম হয়, 2 ডে 1 নাইট প্যাকেজ, ঠিক আছে। ওটাতে পারমিট, খাওয়া দাওয়া, হোটেল সব ইনক্লুড আছে, ঠিক আছে। তো ওই প্যাকেজটা থ্রুতেও ঘুরতে পারো। আর বাইক নিয়ে ঘুরতে গেলে কি একটা সুবিধা, নিজের ইচ্ছা মতো যে কোনো জায়গায় ঘুরতে পারো, একটা দিন বাড়াতেও পারো। আর প্যাকেজ যেটা নাকি পারমিট নেবে একদিন বেশি নেবে, কেন কি বাই চান্স যদি আটকে যাও তাহলে আসার সময় 1000 টাকার মতো ফাইন দিতে হয়, 1000 বা 2000 টাকা ফাইন দিতে হয়। তো ভ্যালিডিটি থাকার আগে একটা গেট আছে, গেটটা ক্রস করতে হবে তোমার, ঠিক আছে। তো আমি দুটো রেকমেন্ড করছি, একটা হচ্ছে বাইক, একটা হচ্ছে প্যাকেজ, ঠিক আছে। তো আমি তোমাদের স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি একটা চার্ট, তোমরা তোমাদের মানে যেটা হোম টাউন সেখান থেকে এনজিপি পৌঁছানো পর্যন্ত, এনজিপি থেকে গ্যাংটক, গ্যাংটক থেকে লাচুং,
পুরো টোটাল বাজেটটা কত হবে, বাইকে কত হবে, বাসে কত হবে, আর শেয়ার জিপে কত হতে পারে। ঠিক আছে, আর তোমরা যদি স্নোফল দেখার ইচ্ছা, তোমাদের যদি স্নোফল দেখার ইচ্ছা থাকে তাহলে দুটো মাসে তোমরা যেতে পারো, একটা হচ্ছে জানুয়ারি, একটা হচ্ছে ফেব্রুয়ারি। আমি গ্যারান্টি দিয়ে বলছি যে স্নোফল দেখতে পারবি। আমরা যখন গেছিলাম তখন ছিল জানুয়ারির ফার্স্ট উইক, ঠিক আছে, 4 তারিখে গেছিলাম। আমরা যাওয়ার দিন থেকে শুরু করে আসার দিন পর্যন্ত স্নোফল বন্ধই হয়নি, একদম নন স্টপ স্নোফল। সেই জন্য আমরা কয়েকটা জায়গা ঘুরতেও যেতে পারিনি বেশি স্নোফলের জন্য। যেতে পারবে তো জানুয়ারি ফেব্রুয়ারিতে গেলে 99% শিওর যে স্নোফল দেখতে পারবি। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো। নেক্সটের ভিডিওতে আমি পুরী ঘোরার প্ল্যান দেব, আন্ডার 5000 পুরী কীভাবে ঘুরবে। ঠিক আছে, যেহেতু আমি একজন বাজেট ট্রাভেলার, তো আমি সবসময় বাজেটের একদম কম বাজেটের মধ্যেই প্যাকেজগুলো দেওয়ার চেষ্টা করব। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমি ভিডিও লাস্টে চার্টটা শেয়ার করে দিচ্ছি যে কত টাকার মধ্যে তোমরা সিকিম ঘুরতে পারবে। আর ডিসক্রিপশনে আরও একবার মনে করে দিচ্ছি, ডিসক্রিপশনে হোটেলের নাম্বার লাচুংয়ের আর হচ্ছে গ্যাংটকের যার থেকে প্যাকেজ নেবে তার নাম্বার দেখো ইনকোয়ারি করতে নিশ্চয়ই খুবই সুন্দর একটা ভিউ চারিদিকে। ভাই এইগুলো ভিউ দেখার জন্যই তো আমরা এত দূর থেকে এসেছি নাকি?